আরে স্যার চলে গিয়েছে, চল ফোন দেখি। হ্যাঁ চল। আরে জগা কিছুদিন পরেই এক্সাম, তোরা যদি এমন করিস এখন ফেল করে যাবি। আরে চিকু তুই তো জানিস না আমাদের কি প্ল্যান আছে। এ দেখ ইম্পর্টেন্ট কোশ্চেন ধোনি স্যারের কাছ থেকে নিয়েছিলাম, এক্সামে এটাই লিখবো, পড়তে হবে না। বাচ্চারা তোমাদের রেজাল্ট বার হয়েছে, এই ক্লাসের টপ হয়েছে আমাদের জগা। চিকু টপ তো তুই হতিস, কারণ তুই মেহনত বেশি করতিস। বাচ্চার এবারে যে ফার্স্ট হয়েছে তার জন্য 5,000 টাকা পুরস্কার আছে। আর এই স্যার অন্য স্কুল থেকে এসেছে। বাচ্চার আমি তোমাদের একটি কোশ্চেন জিজ্ঞেস করবো, আর এই কোশ্চেনের উত্তর যে সঠিক দিতে পারবে তাকে আমি 20,000 টাকা পুরস্কার দিব। তো বাচ্চারা বলো এবিসিডির কয়টা অক্ষর আছে? স্যার আমি পারবো 26। ভেরি গুড। তো তোমরা দুজন অফিসে আসো। বন্ধুরা সবাই তো মায়ের জন্য লাইক সাবস্ক্রাইব করে, আজকে দেখবো বাবার জন্য কে লাইক সাবস্ক্রাইব করে এবং কমেন্টে বাবা লেখে। দেখে দিস যোগ্য, আমরা যদি সঠিকভাবে মেহনত করি তাহলে এর ফল কখনোই না কখনোই পাবো। এই জন্য পড়াশোনা নম্বরের জন্য করতে নেই, নলেজের জন্য পড়তে হয়। তুই যদি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো পড়িস তাহলে শুধু স্কুলে লিখতে পারবি, কিন্তু তুই যদি সব বই পড়ে আসিস তাহলে তুই সব জায়গাতেই উত্তর দিতে পারবি।